কি হলো? শুনছো? কি হয়েছে? কি না বলো আমাকে। এই, শরীর খারাপ লাগছে? আর তো দেরি করা যায় না, আর আমাকে জিততেই হবে। তুমি আমার পাশ থেকে সরে যাবে না তো? কি বলছো পাগলের মতো? এই তো আমি। কি জানো, তোমার বাবা দাদা এদের দেখার পর তোমার মাও নিশ্চয়ই লোভ হয়, বুঝলে? বড় লোভ হয়েছিল, যদি কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে এদের আশীর্বাদ আমরা পেতাম। কিন্তু আর নয়, ওদের পুরো দলবল হাজির, এমনকি নাটের গুরু ওই বড় কর্তাতে। চলো আজ রাতেই চলে যাই এখান থেকে। কিন্তু তোমার বাবা? তার মুখটা যে পড়ে যাবে। তাছাড়া পালিয়ে আমি জিততে পারবো না কেয়া। মুখোমুখি লড়ে তোমায় নিয়ে যাব, ওরা তোমায় ছুঁতেও পারবে না। ছোঁবে মানে? তেমন হলে সবার সামনে দাঁড়িয়ে বলতে পারি মনে 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 বিয়ে তো আমার হয়ে গেছে। কেয়া, এখন আমি চাই। এসো। কে কে তুমি? আমার এই সর্বনাশ করতে কেন এলে? সর্বনাশ? হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, আর জানি বলেই মাঝরাতে তোমার মতন একটি হা ঘরে ছেলের সামনে। কিন্তু কে আর জীবনটাতে এভাবে নষ্ট হতে দেব না আমি। শুনুন, আমরা থাক, কপোষণ মুরত তোমার। ওই একটি মাত্র মেয়ে আমাদের, কষ্ট কি জানে সে জীবনের? কটা স্বাদ মেটাতে পারবে তা শুনি? রাজরানী হতে চলেছে সে, আর তুমি? শুনুন, কেয়াও। কেয়া এই বয়সে কি বোঝে সে? কতটুকু দেখেছে জীবনের যে তোমায় ধরতে পারবে? আসনি আসনি পয়সার গন্ধে গন্ধে একবার হাতের মুঠে কোনো রকমে পুড়ে নিয়ে সারাটা জীবন ওর উপরে বসে বসে খাবে। এই তো এসব কত কত চাও? কি পেলে বিদা হবে এখান থেকে তুমি বলো? আপনি ধরো যা আছে, সারা জীবন চলে যাবে তোমার। না না, কম হলো? বেশ, আরো দেব এক্ষুনি। শুধু শুধু আমার মেয়েটাকে রেহাই দাও তুমি। কার ছবি? আমার মা। মা? বোঝো মা কাকে বলে? বোঝো সন্তানদের জন্য মায়েরা কি করতে চায়? তোমার মা সত্যিকারের মা হলে এই সর্বনাশের খেলা খেলতে দিতেন তোমার? ঘটা করে সাজিয়ে রেখেছে যে মাকে। কি শিক্ষা দিয়েছিলেন তোমাকে তোমার মা? আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার মাকে কোনো অপমান করবেন না। তবে তবে তো তুমি মার প্রাণ বোঝো। আমিও মা, কি আর আগে তোমার মতো আমারও একটি ছিল। সে মরা ছেলের নাম নিয়ে বলছি বাবা, শুধু নিজেরটুকু পাওয়ার জন্য বুক খালি করে নিও না, তাতে স্বর্গেও তোমার মা সুখী হবেন না। তুমি কি চাও নিজের মেয়ের ভিক্ষে চেয়ে এই মা তোমার পা দুটো জড়িয়ে ধরুক? কি করছেন আপনি? আমি জানি, সব জানি, অনেক কোনো উপায় নেই আমার, কোনো উপায় নেই।
মা, আপনি উঠুন। কথা দিলাম চলে যাব। সত্যি সত্যি বলছো তুমি? তাহলে আজই এক্ষুনি ভোরে একটা গাড়ি আছে, কেউ টের পাওয়ার আগেই তুমি এখান থেকে চলে যাও। বেশ, কিন্তু সকালে কেয়া যখন জানতে পারবে, সামলাতে পারবেন তো? যদি অবুঝের মতন একটা কিছু করে বসে, আপনাদের মান সম্মান। না না, তাহলে আমাকে আর একটু বিশ্বাস করতে পারবেন? আশীর্বাদের দিন অব্দি ভয় নেই। কথা যখন দিয়েছি, তখন এমন সময় এমন ভাবে সরে যাব, কি আর জীবনে আমার নামও মুখে আনবে না। আমি তোমার আশীর্বাদ করছি বাবা। রাখুন। দুলাল্লাহ, জলসায় কারা কারা গাইবে দেখে নাও লিস্ট। দাঁড়া, আরেকটা নাম লেখ তো। লেখ অরূপ। অরূপ কি? কার কথা বলছো? আছে। আরে এসো এসো। কেয়া, কেয়া, এই দেখ। দেবতা, বৌদি, এই বেশ হলো, ছাত্রীর বিয়ের নেমন্তন্ন খেয়ে একেবারে ফিরবে। বিয়ে? বাহ, একাদশীর দিন আশীর্বাদ। জামাই তো আবার ওকে নিয়ে বিলেত চলে যাবে, ভারী তারা। এই কি ব্যাপার বলতো? এদিকে শুনছি বিয়ে, আজ বাদে কাল আশীর্বাদ, ওদিকে তোর কোনো খবর নেই, পত্তর নেই। কিচ্ছু ভেবো না, সব গোছগাছ ছাড়া। দেখবে ভেলকি। আরে ভেলকি দেখাবো আমি? নমস্কার নমস্কার, আমি দুলাল, কেয়ার দাদা। হ্যাঁ, তোমার পদবিটা যেন কি? চটপট চটপট পদবি। কি ব্যাপার? বুঝুন, আরে গান গাইবে, গান আমাদের ফাংশনে। গান? হ্যাঁ, হাতে পেয়ে ছাড়ছি তোমাকে, লাগাও দিকে একখানা। লোকে যেন বলে যে হ্যাঁ, হয়েছিল বড় একটা বিজয়া সম্মেলনী। বিজয়ার গান? গাইবো। ভেরি গুড ভেরি গুড। আজ সন্ধ্যার পর আমাদের পূজা মণ্ডপে বিজয়া সম্মেলনী উপলক্ষে সারা রাত্রি ব্যাপী। এই, তুমি নাকি আজ গান গাইবে? কেন? বাহ, এদিকে রাত পোহালেই তো আশীর্বাদ। জানি। দেখো কিরকম অন্ধকার নেমে আসছে। আমার কিন্তু বুক টিপ টিপ করছে, যা করবে আজ রাতের মধ্যেই। কেয়া, পুরনো বাঁধন ছিঁড়তে কষ্ট হয় না? তুমি তো আছো। আমি